আজ 6 নভেম্বর 2025 বাংলার আধ্যাত্মিক মার্কাজ তথা তীর্থভূমি ফকিরনী দরবার শরীফের আজকে সাপ্তাহিক আমাদের উরুস শরীফ তথা গুরুবার আমাদের সাপ্তাহিক মাহফিল। দেশ এবং পরবাস থেকে অসংখ্য আশিক ও জাকির ভাই বন্ধুরা এদিনে অপেক্ষায় থাকেন আমাদের দরবারে মূলত আলোচনা শোনার জন্যই অনেকে অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকে। দূর দূরান্ত থেকে আশিক ও জাকির গুরু ভাই ও বোনেরা যারা না আসতে পারেন তারা অনলাইনে দরবারের সাথে সংযোগ রাখার চেষ্টা করে থাকেন। আর যাদের সুযোগ হয় তারাও আমরা ছুটে আসি দরবারে, ছুটে আসি আমরা দরবারে। আমার দিব্য জ্ঞান জাগ্রত করার জন্য মুর্শিদের সনাতনে আমরা উপস্থিত হই মূলত আমার চৈতন্য জ্ঞানকে জাগ্রত করার লক্ষ্যে। দিব্য জ্ঞান হাসিলের জন্যই মূলত আমরা সম্যক গুরু তথা মুর্শিদের শরণাপন্ন আমরা হয়ে থাকি। আমি শুরুতেই আমার মহান মুর্শিদ বাংলার আব্দু সৈয়দ কালান্দার বাবা বেদমর্শি আল জাহাঙ্গীর আল্লাহর আব্দুর নরময় কদমে ভক্তি ও চুম্বন দিয়ে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমার মহান মুর্শিদ যদি আমাকে দয়া করেন, সদকা দান করেন, লিল্লাহ দেন, তাহলে হয়তো কিছু কথা বলার জন্য আমি সক্ষমতা পাব। তাই আমি আমার মহান মনিবের দরবারে সাহায্য কামনা করছি। হে মেরে মুর্শিদ, আমাকে কিছু বলার জন্য সাহায্য করুন। প্রিয় উপস্থিতি এবং দেশ এবং পরবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলের উদ্দেশ্যে আমি অদমের কিছু কথা বলার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনাদের সকলের মনোযোগ কামনা করছি। কোরআন দর্শন গবেষণা করলে দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলার মৌলিক ইবাদত 3 প্রকার। কথাটা আমি আবার বলছি সকলে নেওয়ার জন্য যে আল্লাহর ইবাদত, ফরজিয়াত ইবাদত আমরা কোরআন দর্শনের আলোকে দেখতে পাই যে 3 প্রকার। এক, আল্লাহর হক, অর্থাৎ হকুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর হক আমার প্রতি আমার আল্লাহর, আমার মহান রব্বুল আলামিনের কি হক আছে এ বিষয়ে আমাদেরকে জানতে হয় এবং মানতে হয়। এটাকে বলা হয়েছে হকুল্লাহ, আল্লাহর হক। সবাই বলেন এটাকে কি বলা হয়? হকুল্লাহ। জোরে বলেন কি বলা হয়? হকুল্লাহ তথা আল্লাহর হক। আরেকটি ইবাদত আল্লাহ তাআলা রেখেছেন যার নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কোরআন হাদিস প্রণয়ন করলে দেখা যায় আরেকটি ইবাদতের নাম হচ্ছে হকুল ইবাদ। সবাই বলুন নাম কি? হকুল ইবাদ, বান্দার হক। কথা বুঝতে পারছেন?
আমরা ইবাদতের বিভাগ কয়টা পাইলাম এখানে? দুইটি। কয়টা পাইলাম? দুইটি। হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আরেকটি ইবাদত সুফি মনসী গণেরা, বিশেষ করে জালালউদ্দিন রুমি এবং কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী দরবারের মিশন এবং ভীষণ সেটা হচ্ছে ইশক, মোহাব্বত তথা প্রেম। তাহলে আমরা ইবাদত কয় প্রকার পেলাম? 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। হকুল্লাহ পেলাম, হকুল ইবাদ, 3 নম্বর হচ্ছে কি? ইশক তথা মোহাব্বত, প্রেম। আসেন এই 3টা ইবাদতের বিষয়ে কিছু কিছু ধারণা আমরা নেয়ার চেষ্টা করি। প্রথমে আমরা আসি হকুল্লাহ কাকে বলে। আল্লাহর হক। এখন সমাজ ব্যবস্থায় প্রচলিত ব্যবস্থায় কাউকে যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহর হক বলতে কি বুঝি বা কি বোঝানো হয়েছে, তা আমরা আল্লাহর হক বলতে অকপটে সকলেই সহজে বলে দিই আল্লাহর হক হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সাধারণত কি এই কথাগুলো বলি, এটা কার হক? আল্লাহর হক। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম খামসা। ইসলাম যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এই 5টিকে আমরা আল্লাহর হক মনে করি। কথা ঠিক? এই 5টিকে কি করি আমরা? আল্লাহর হক মনে করি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বড় আশ্চর্যজনক হলেও সত্য, হকুল ইবাদ এই যে একটা চ্যাপ্টার আছে বান্দার হক, আমরা এই চ্যাপ্টারটাকে একেবারেই কি আমরা ঐচ্ছিক মনে করছি, এটাকে কোনো গুরুত্বই আমরা দিতে চাই না। তাই বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর বলেন, আমরা এত নাফরমান, বান্দাকে ঠকাইয়া আমরা আল্লাহকে জিতাইতে চাই। বান্দাকে ঠকাইয়া আমরা কি করতে চাই? আল্লাহকে জিতাইতে চাই। আর আল্লাহ বলছেন বান্দার হক যদি নষ্ট হয়, কারো দ্বারা যদি বান্দার হক খর্ব হয়, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে ক্ষমার বিধান রাখি নাই। হকুল ইবাদ নষ্ট হলে ক্ষমা করার বিধান আল্লাহ রাখেন নাই, বিধানই রাখেন নাই। তাহলে ক্ষমা করবেন কিভাবে? যার ক্ষমা করার বিধান নাই সে ব্যাপারে আমরা খুব গাফিল, তাকে আমরা ঐচ্ছিক মনে করছি, নফলের আমরা গুরুত্ব দিতে চাই না। আর আল্লাহর হকের ব্যাপারে আমাদের সমাজের মানুষগুলো আমরা খুব সেনসিটিভ থাকি, খুব সিরিয়াসলি থাকি আল্লাহর হকের ব্যাপারে। কি টাকা হইলে হজ আমাকে করতে হবে, মক্কায় যেতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, যেটা প্রচলিত ধ্যান ধারণায় আমরা পালন করছি। এ ব্যাপারে কি আমরা খুব সিরিয়াস থাকি। কিন্তু বান্দার হকের ব্যাপারে একেবারেই কি আমরা জিরো টলারেন্স, এটাকে ঐচ্ছিক বানাই নিছি, যেটাকে নফল বানাই নিছি। অথচ এইটাও কি ফরজিয়াতের অন্যতম একটি স্তম্ভ বান্দার হক, হকুল ইবাদ। যে হকুল ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি সব ক্ষমা করতে পারি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সকল ক্ষমতার অধিকারী, ইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি গফুরুর রহিম,
গফুরুর রহিম আমি হলেও কিন্তু বান্দার হক যে নষ্ট করেছে তাকে ক্ষমা করে দেওয়ার বিধানই আমি রাখি নাই। এর বিধানই কি আমার কাছে নাই। তাহলে মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে নাকি বান্দার কাছে? জোরে বলেন। মাপ চাইতে হবে বান্দার কাছে, কারণ বান্দা ক্ষমা না করলে আল্লাহ নিজেও কি ক্ষমা করার বিধান তিনি রাখেনই নেই, বিধানই রাখেন নাই। তাই বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ একটি আলোচনায় শুনেছি যে আল্লাহ তাআলা এত মহান, তিনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমত থেকে কি নৈরাশ হইও না। ইন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি গফুরুর রহিম। তার মানে তুমি চাইবার আগেই আমার নামের যেন কলঙ্ক না হয়। আমি যেহেতু গফুরুর রহিম, আমি রহমান সাধারণ দয়ালু, সকলের জন্য সার্বজনীন, আর গফুরুর রহিম বিশেষ দয়াবান। আমি তুমি চাইবার আগে আমার যে হক ওইটা আমি মাফ করে দিয়েছি, ওইটা আমি মাফ করে দেই। চাইবার আগেই কি, দরখাস্ত করার আগেই কি ওইটা কি করেন? তিনি মাফ করে দেন। তাহলে তিনি কোনটা মাফ করতে পারেন না? হকুল ইবাদ, ওইটা তিনি কি করতে পারেন না? ক্ষমা করেন না। ক্ষমা করার বিধান তিনি রাখেন নাই। এখন আমরা আল্লাহকে খুশি করতে গিয়ে বান্দার মনে কষ্ট দিয়ে আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে। জোরে কোন কাকে? আল্লাহকে আমরা খুশি করতে চাই। এখন বান্দার হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সিরিয়াস কেন হইলেন? যে তার যে হক আছে, হকুল্লাহ আছে, তিনি সেটা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক তিনি মাফ করতে পারবেন না। কেন এত সিরিয়াস হওয়ার কারণ কি? তার কারণ বুঝেছি ফকরিনী দরবারে এসে। বাবা জাহাঙ্গীর বলেছেন আল্লাহ রহস্য, এই মানুষ আল্লাহর রহস্য, মানুষ আল্লাহর রহস্য, আবার এই মানুষই শয়তানেরও কি রহস্য। এই দরবারে এসে বুঝতে পারলাম কেন আল্লাহ বান্দার হক ক্ষমা করেন না। কারণ এই মানুষই আল্লাহর রহস্য। জোরে বলেন কার রহস্য? মানুষ কার রহস্য? আল্লাহর রহস্য। আবার এই মানুষ শয়তানেরও কি রহস্য। কত সহজ করে বাবা জাহাঙ্গীর আমাদেরকে বুঝাই গেলেন। মানুষ আল্লাহর রহস্য, তাইলে মানুষ ছাড়া আল্লাহ নাই, মানুষ ছাড়া আল্লাহও নাই, এবং মানুষ ছাড়া শয়তানও নাই। তাহলে এই মানুষই কি আল্লাহর রহস্য। এই যে বলছিলাম যে হকুল্লাহ তিনি চাইবার আগে কি করেন? ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার জন্য তিনি আবার নোটিশ জারি করে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। যদি কেউ নৈরাশ হয় সে পাপী হবে। সে কি হবে? কারণ তিনি চাইবার আগেই কি ক্ষমা করে দেন। কারণ ক্ষমা করে দিবেন এটা তিনি ডিক্লারেশন দিয়েছেন যে আমার হক কি, আমি এই পাঁচটা যে তার হক উনি চাইবার আগে কি করেন? তিনি ক্ষমা করে দিবেন। বিদায় বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু গফুরুর রহিম, যে সাবধান আমার রহমত থেকে কি তুই নৈরাশ হইস না, কারণ তোর পাপের চাইতে আমার দয়া অনেক বেশি। তোর পাপের চাইতে কি আমার দয়া অনেক বেশি, সুতরাং আমার রহমত থেকে কি নৈরাশ হইস না। তুই ঠেকবি কি কোথায় জাফরি? তুই ঠেকবি কি কোথায়? হকুল ইবাদে। এই ব্যাপারে তোর সেনসিটিভ হওয়া দরকার।
অথচ তুই হকুল ইবাদতের ব্যাপার, ইবাদতটাকে তুই ঐচ্ছিক বানাই নিয়া তুই কি করছস? আবশ্যকীয় বানাই নিছস হকুল না। দেখবেন যে কোনো দোকানে যান বা যে কোনো আপনি একটা ফল কিনতেই যান, দেখবেন কিভাবে মানুষ ঠকানো যায়, মানুষ ঠকায় কিভাবে ব্যবসা করা যায়, ব্যবসায়ীদের কাছে গেলে বোঝা যায় যে কিভাবে মানুষকে কি ঠকানো যায়, কত কৌশলে মানুষকে ঠকানো যায়, মানুষকে ধোঁকা দেওয়া যায়, মানুষের সাথে প্রতারণা করা যায়। এই ব্যাপারে আমরা কি খুব সিরিয়াস। বিশেষ করে আমরা বাঙালি জাতি হিসাবে বিশ্বের বিভিন্ন দরবারে আমরা খুব নাম করেছি এই ব্যাপারে। বাংলাদেশি মানুষের আমরা কি এই ব্যাপারে কি খুব বেশি নাম করেছি। অনেকগুলো দেশ ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি যে বাংলাদেশিদের ব্যাপারে কি খুব সিরিয়াস। আমরা কি এই বাটপাড়ির ব্যাপারে, প্রতারণার ব্যাপারে আমরা কি খুব বেশি কি এক্সপার্ট। কিন্তু যে মানুষটা টুপি, পাগড়ি, জুব্বা, আবা, কাবা, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে রোজার মৌসুম যখন আসে, আপনি দেখবেন রোজার মৌসুম আসার আগেই কি যেই দ্রব্যগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বেশি চলে, ওইটা কালো বাজারিরা, মজুদদারিরা কি করে এটাকে জমায় রাখে। কারণ সামনে রমজান আসতেছে, ওইটাকে জমায় রেখা কি করে আড়তদারিরা এটা জমায় রেখে রমজান আসে কৃত্রিম সংকট তারা সৃষ্টি করে এটার কি দামটা কি করে আপনার ত্রিপল গুণে কি তারা বৃদ্ধি করে দেয়। দ্বিগুণ না, শুধু ত্রিপল গুণে কি তারা কি করে বৃদ্ধি করে দেয়। গত কয়েকদিন আগে অনলাইনে যাত্রাবাড়ি এলাকায় খুব প্রচুর মশা লাগে। অনলাইনে একটা দেখলাম যে ডিভাইস এটা লাগায় রাখলে সব মশা কি ওইখানে গিয়ে কি মানে পড়ে যায়। তো ভাবলাম ভালোই তো, কয়েলও অসুবিধা হয়, মশারিটা নাইলেও গরম লাগে, ওইটা অনলাইনে অর্ডার দিলাম। এত আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কি এটা অর্ডার দিলাম। তো যাত্রাবাড়ি এসে আমাকে ফোন করলো যে ভাই আপনার প্রোডাক্ট আসছে, নিয়ে যান। সাধারণত অনলাইনে যেভাবে মার্কেটিংটা হয়, আনতে গেলাম। এখন উনি বলতেছে আমি সেলস, শুধু পৌঁছায় দাও আমার দায়িত্ব। আমি কোম্পানির চাকরি করি না, অন্য জায়গায় কাজ করি, শুধু পৌঁছায় দেওয়াটা কি আমার দায়িত্ব। এটা খুললেই কি আর না খুললেই কি এটা আমার কোনো দায়িত্বের বিষয়। যেখানে আপনি অর্ডার দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করি। আচ্ছা খুললাম না, বাসায় গিয়ে খুললাম, কখন খুলবো, যেটা লাগাইলে কি মশা সব আসবে, অপেক্ষায় আছি। খুলে দেখি সর্বোচ্চ 1100 টাকা দাম নিল, সর্বোচ্চ এটা তৈরি করতে 1 থেকে 150 টাকাও নাকি খরচ হবে। 1 থেকে কি 150 টাকাও মনে কি খরচ হয় নাই। কিসের মশা চাইব, একেবারেই বাটপারি, সম্পূর্ণটাই বাটপারি, পুরোটাই কি বাটপারি। আরেকটা হাসির কথা আমি বলতেছি, কথা বুঝাচ্ছি যে আমরা বান্দাকে ঠকাই আল্লাহকে জিতাইতে চাই। এই প্রসঙ্গে আমি কথা বলতেছি যে হাক্কুল্লাহর ব্যাপারে আমরা সিরিয়াস থাকি, কিন্তু হাক্কুল ইবাদতের ব্যাপারে আমরা কি জিরো টলারেন্স, এটাকে ঐচ্ছিক বানাই দিছি। আমার এক বন্ধু হাসতে হাসতে একদিন কইল ওনার যে কোনো দাঁতের সমস্যা হয়েছে, মানে একেবারে আমেরিকার এই সেই প্রোডাক্টটা উনি অর্ডার দিয়েছে দাঁতের জন্য। তো আমার বলতেছে যে আগামীকালকে আমার দাঁত আসবে। তো ভালো কথা, দাঁত আসবে, খুব কোথাকার প্রোডাক্ট, বলছে যে এটা খুব দামি প্রোডাক্ট। কত দামি? 3200 টাকা, আমেরিকা থেকে বানাইছে, ছোট হবে বড় হবে। তারপরে যদি হয় তাহলে আমারও সামনের দাঁতের একটু সমস্যা, আমি অর্ডার দেবো যদি আপনারটা ভালো হয়। ঠিক আছে, উনি দাঁত আনছে। আনার পরে পরের দিন অফিসে যাওয়ার পরে বললাম যে ভাই আপনার দাঁতের খবর কি? হিসাব আর কথা কই না। কেন কথা কইতাম না কেন? ভাই 4 টাকা দামের প্লাস্টিকের যে ছোট কালে যে দাঁত লাগায় মানুষের এক সময় বাচ্চারা দেখে বলে যে খেলাধুলা করতো না, দাঁত লাগায়, আলগা দাঁত লাগায় প্লাস্টিকের, এর চাইতে নরমাল একটা বিষয়।
এই বাহারি বিজ্ঞাপনের খপ্পরে পরে 3200 টাকা কি জ্বলে গেছে। আচ্ছা বলেন, এটা কারে ঠকাইলো? বান্দারে। কথা ঠিক? এটা বান্দারে ঠকাইছে। যতগুলো ঠক বাজার কারবার করে সবগুলো কি বেনামাজিরা করে? কথা কয় না। যতগুলো ঠকবাজি কারবার হচ্ছে সবগুলো কি বেনামাজিরা করে? জোরে কোন? সবগুলো তো বেনামাজিরা কি বেনামাজিরা করছে না। সবগুলো কি হিন্দু ভাইয়েরা করে? সবগুলো কি খ্রিস্টান ভাইয়েরা করে? আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো মসজিদওয়ালা, আমাদের মতো রোজাওয়ালা, আমাদের মতো হজওয়ালারা কি করে না ভাই? জোরে কোন? করে। কিন্তু করার পরও তাদের মস্তিষ্কে একটা বিষয় সেট করে দেওয়া হয়েছে, সেটা কি যত পাপ করো, যত অপরাধ করো, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সব মাপ। নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে কি সব মাপ। কোন এক অফিসার রোজার মাসে ঘুষ খাবে, তো তার ক্লায়েন্ট ঘুষ নিয়ে গেছে, উনি ঘুষ হাতে ধরে না, ড্রয়ের কি করছে, তান্দা দিছে যে ড্রয়ে রাখেন। রোজা রমজানের দিন এটা কি হাতে নেওয়া যায়? ড্রয়ে রাখা যায়। আমরা অফিস আদালতের গুলোর এই ধরনের খবর কি পাচ্ছি। রোজার দিন ঘুষ হাতে নেওয়া যাবে না, ড্রয়ে কি ড্রয়ে রাখেন, এটা ধরা যাবে না। তাড়াতাড়ি করেন, মসজিদে জামাত আরম্ভ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করেন, মসজিদে কি জামাত আরম্ভ হয়ে গেছে। একটা সত্য কথা বলে ফেলি ভাই, আমিও দাঁড়িয়ে রাখছি, কিন্তু কেন জানি আমি নিজে এখন কোন দাড়িওয়ালা দেখলে তার কাছে সদাই আনতে আমি এখন যাই না। এটা আমার ভুল হোক আর শুদ্ধ হোক, আমার কাছে কেন জানি কোন দাড়িওয়ালা যদি কোনো মানুষ বিক্রেতা হয়, আমি তার কাছে যাই না। আমি নিদাইরা খুঁজি, দেখি দাড়ি ছাড়া কি আছে। এটা আমার চরিত্র থেকে আমি বলতেছি, কারণ নেগেটিভ আমি বলছি না। আমার চরিত্র থেকে কি আমি দাঁড়িয়ে আমার চরিত্র থেকে আমি শিক্ষা নিয়েছি। আমি খুব কম চাই, কারণ যত প্রতারণা এই লেবাস, এই সাইনবোর্ড দিয়ে আমরা করছি, এই সাইনবোর্ড দিয়ে আমরা করছি। আর আমাদের একটা বিশ্বাস আমাদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, যত অপরাধী করো মসজিদে গিয়ে নামাজ পড়বা, তওবা করবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সব মাপ। অথবা আরেকটা বড় ইস্তেগফার করবা, 70 বছরের জীবনের গুনাহ মাপ। কয় বছরের? 70 বছরের জীবনের গুনাহ মাপ। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 70 বছরের মাপ। কয় বছরের মাপ? 70। এত সোজা। আল্লাহ বলতেছে হকুল্লাহ, আমি ক্ষমা করে দিব, দেওয়ার মতো আমার অধিকার আছে, আমার ক্ষমতা আছে। কিন্তু বান্দার হক নষ্ট করলে ওইটা মাফ করার বিধানে কি আমি রাখি নাই। এই ব্যাপারে ফকরিনী দরবার সবচেয়ে বড় কি সেনসিটিভ। হকুল ইবাদতের ব্যাপারে কি আপোষ। কারণ বান্দার হক নষ্ট হলে আল্লাহ সেটা কি ক্ষমা করবে না। এখন সমস্যা হচ্ছে কি, হক মনে করি, শুধু হক আমরা মনে করি টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। হক মনে করি কোন ক্ষেত্রে? টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। আর হক মনে করি, আর এর বাহিরে যে হক আছে ওইটা যারা হকুল ইবাদত মনে করি আমরা, ওইটাও আমরা কি অনেকে কি জানি না, শুধু টাকা পয়সা লেনদেন মনে করি কি হক। এছাড়া যে আরো হক আছে বান্দার, কি কি হক আছে আমি একটি আয়াত আপনাদের খিদমতে আজকে নির্বাচন করেছি। আমি আসার পরেই আমার মহান মুর্শিদ বাবাজান বলেছেন হকুল্লাহ এবং হকুল ইবাদতের ব্যাপারে কথা বলতে হবে। প্রস্তুতি ছিল অন্যটা, দয়াল দিয়েছে এই বিষয়ে কথা বলার জন্য। এখন আমি সূরা নিসার 36 নং আয়াতটা আপনাদের খিদমতে তেলাওয়াত করব। এখানে কিছু হকের ব্যাপারে কথা আছে। এখন আমরা
টাকা পয়সার ব্যাপারে কি আমরা হক মনে করি। ধরুন একটা লোক বিপদে পড়ছে, সে মনে করছে যে লুৎফর বাবার কাছে গেলে বিপদে পড়ছে, যেহেতু তার কাছে গেলে আমি 2000 টাকা পাবো। বললো যে ভাই আমি বিপদে পড়েছি, 2000 টাকা দেন, আমি আগামী সপ্তাহে বৃহস্পতিবার আপনাকে দিয়ে দেব। এমন হয় না ঘটনা? সমাজে যেহেতু আমরা আছি, কি বলেন, হয় না? তো উনি সমাজের অধিকাংশ মানুষ, এখন তো মানুষ কর্জে হাসানা, টাকা পয়সা লেনদেন কি করতেই চায় না, কি বলেন? ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে কি এখন এগুলো করতেই চায় না, ঝামেলা হওয়ার কারণে অনেকটা উঠে গেছে, আগের মতো কি অবস্থা নাই। কিন্তু গ্রামগঞ্জে আছে, টাকা দেয়, কিন্তু এর মধ্যে আবার সুদ নেই, কি নেই? সুদ নেই। সুদে দিলে টাকা আছে, নাইলে কি নাই। এখন আমরা শুধু টাকা পয়সাকেই হক মনে করি, হকুল্লাহ, হকুল ইবাদ মনে করি, বান্দার হক মনে করি। এরপরও যে হক আছে, সে হকগুলোর ব্যাপারে আমরা উদাসীন। দেখুন এখানে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছু দ্বারা আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করিও না, অর্থাৎ শিরক করিও না। এখন শিরক করতে যেহেতু আল্লাহ নিষেধ করছে, আমরা মোল্লা মুন্সি সমাজের মানুষ, ইমানদার মুসল্লিরা শিরকের ব্যাপারে খুব সিরিয়াস। কি আমরা শিরক করতে গিয়ে আমরা আল্লাহর উল্লং এক দিয়ে নবী মুহাম্মদের উল্লং দিয়েছি 2। কয় দিয়েছি? জোরে কোন? 2। তারপরে পিতা মাতা 3। কথা ঠিক কিনা? নাকি আমি ভুল বলতেছি? আল্লাহর উল্লং কত? 1। জোরে কোন? 1। মহানবীর উল্লং কত? 2। বাবা মার উল্লং 3। এখানে এই আয়াতে কি এই কথাগুলো আসছে। তো আল্লাহ বলছে অংশীদারিত্ব সাব্যস্ত করিও না, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই সৃষ্টি রাজ্যে একটি ধূলিকণারও ক্ষমতা নাই সে পৃথক অস্তিত্ব দাবি করে বলবে যে আমি আল্লাহ থেকে জুদা, আল্লাহ থেকে জুদা। একটি ধূলিকণারও কি নাই, ক্ষমতা নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। তাহলে যা কিছু আছে সবটুকুন তিনি। তাই তো বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ আহাদ, এক, একক, অখণ্ড, অ্যাবসলিউট এবং স্বয়ংভূ। কিন্তু এখানে শিরক করতে নিষেধ করছে। প্রথমে আমরা না বুঝে শিরক করে ফেলি কি, আল্লাহর উল্লং 1, মহানবীর উল্লং 2, পিতামাতার উল্লং কত? 3। তাইলে আরো 2টা সত্তা সাব্যস্ত করা হইল কি হইল না? জোরে কোন? আরো 2টা সত্তা সাব্যস্ত করা হইল আল্লাহর সাথে। মহানবীকেও সত্তা হিসাবে সাব্যস্ত করা হইল, পিতামাতাকেও কি করা হইল? আরেকটা সত্তা হিসাবে কি করা হইল? সাব্যস্ত করা হইল। তাহলে এইটা না শিরক। কিন্তু এই যে শিরক, শিরকের সংজ্ঞাটাও কি সমাজের মুসল্লিদের কাছে, ইসলামিক স্কলারদের কাছে কি স্পষ্ট না। শিরক কাকে বলে সেটাও বুঝে না। এখানে প্রতিনিয়তই তারা শিরক করছে। কারণ আল্লাহ নিজে স্বয়ং বলেছেন আল্লাহ এবং রাসূলের সাথে ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কেউ যদি ইচ্ছা পোষণ করে, মনে মনে এরাদা করে, ইচ্ছা পোষণ করে যে 2টা কি আল্লাহর উল্লং 1, মহানবীর উল্লং 2, মনে মনে পার্থক্য নির্ণয় করার জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সেইখানে কাফের। তাহলে আল্লাহর উল্লং বানাইলো কত? জোরে কোন? আল্লাহর উল্লং বানাইলো 1, মহানবীর উল্লং বানাইলো 2, পিতামাতার উল্লং বানাইলো 3। তাহলে আল্লাহর সাথে শিরক, পৃথক সত্তা সাব্যস্ত করা হইল কি হইল না? আওয়াজ করে বলেন, হইল কি হইল না? তাহলে
শিরকের সংজ্ঞাও বুঝে নাই। শিরকের সংজ্ঞা বুঝতে হলে বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী কোরআনুল মজিদ তুমি পড়ো, যদি সঠিক শিরকের সংজ্ঞা তুমি বুঝতে চাও। তাহলে শিরকটাও তো বুঝি নাই। 20,000, 25,000, 50,000 টাকা দিও কি ওয়াজের মাইনে দিত, আমাকেও মাইনে দিত। আপনাদের দলে আসার কারণে 1 লাখ টাকা দিল, দাওয়াত দিত না। এটাই বাস্তব, সত্য। মানুষকে একা করে দেয়। অহংকারের জন্য বলছেন, আমার মুর্শিদের কদমকে ধারণ করে বলছি। আমার গ্রামে আমি জাফরি ঢুকলে 6 মাস 7 মাস পরে জুমা পড়াইলে 5টা মসজিদ খালি হয়ে যেত। যে মৌলভী সাহেবের সে ফোলা জাফরি ওখানে জুমা পড়াইব, খালি হয়ে যেত। খবর নিয়ে দেখে। অহংকার করে বলছি না, শুকরিয়া আদায় করছি। আমি বাবা জাহাঙ্গীরের বই পড়ে বেদম সার নূরের চরণ আমি পেয়েছি। এটাই তো আমি খালি হয়ে যেত। সেই মসজিদের সেই মুসল্লি গুলোকে এখন যদি বলে আমি জাফরি নামাজ পড়বো, জুমা পড়বো, আপনারা পড়বেন, 1 লক্ষ করে টাকা দিব, একটা মানুষও আসবে না। এটাই সত্য। একটা মানুষও নামাজ পড়বে না। অথচ তারাই শিরকের আঙ্গুল কি না বুঝার কারণে, অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে আমাদের দিকে দিচ্ছে। তাহলে সত্যের দল সবসময় কি ক্ষীণ থাকে। সত্যের সাথী সত্য ছাড়া কেউ হয় না। এটা আমি বাস্তব জীবনে টের পেয়েছি। সত্যের সাক্ষ্য সত্য ছাড়া কেউ হয় না, সত্যের ছায়া থাকে না। তাই বাবা বলেছেন সত্যের পোশাক নাই। পরতে পরতে বুঝেছি, বোঝার চেষ্টা করছি। তাইলে শিরকের সংজ্ঞাটাও কি টাইটেল পাস করে কামের পাস করে বুঝলাম না, ভুল বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ভুল বোঝানো হয়েছে। তার মানে নূরি কোরআন ছেড়ে দিয়ে সহিফার গুরুত্ব দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যত মহামানব এসেছেন, যত নবী রাসূল এসেছেন, সকল মহামানব এবং নবী রাসূলদের শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নো থাইসেলফ, নিজকে চিনো, নিজকে জানো। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, তুমি তোমার নিজকে চিনো। মহানবী বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নিজকে চিনল সে তার রবকে চিনে ফেলেছে। অর্থাৎ আত্মদর্শনের শিক্ষা। এটাই ছিল নবী রাসূলদের কি ফান্ডামেন্টাল বিষয়, আত্মদর্শনের শিক্ষা। নিজকে চিনো, নিজকে জানো। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আল্লামা ইকবালের কাসিদাকে তিনি কাসিদাকে সামনে রেখে তিনি বলেছেন, ইয়ে সবি ইয়ে বুরাক বেসারুর তেরি খুদি কো নিকবানিহি তো কুছ ভি নাহি। তুমি তোমার দেহটাই হচ্ছে সকল রহস্যের কেন্দ্রবিন্দু। তোমার দেহটাই হচ্ছে মেরাজে যাওয়ার বাহন। তুমি যদি তোমার নিজেকে নিয়ে চিন্তা না করো, গবেষণা করো, নিজেকে মধ্যে যদি নিজে ডুব না দিতে পারো, তো কুছ ভি নাহি, বাহিরে তুমি কিছুই পাবা না। আল্লামা ইকবাল বলেছেন তুমি বাহিরে কি কিছুই পাবা না। তাহলে আমরা বাহিরে আল্লাহ খুঁজি। আমরা আল্লাহ খুঁজি কোথায়? 7 আসমানে। জোরে বলেন কোথায় খুঁজি? আমরা বাহিরে আল্লাহ খুঁজি। যে কোনো মানুষকে আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ কোথায়, উপর দিকে দেখাবে। জোরে বলেন কোথায় দেখাবে? আচ্ছা বলেন, এখন যেটা আমি উপর দিকে দেখাইলাম, আমেরিকা ওইটা তো নিচে। হ্যাঁ, আগামীকাল এই সময় আবার যেটা উপরে দেখালাম ঘুরে এটা আবার নিচে চলে যাবে। তাহলে উপর কি রইল? আল্লাহ। কিন্তু আমরা এখানে দেখাইতে পারি না। অথচ আল্লাহ বলেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে আমি তো তোর নফসের মধ্যে আছি, আফালা তুবসিরুন, আমাকে দেখোস না কেন? আল্লাহ বলেছেন আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার ঘাড়ের শাহরগের আরো সন্নিকটে। তাইলে আল্লাহ কোথায় রইল? আল্লাহ তো আমার মধ্যে। তাই বাবা জাহাঙ্গীর আরো সুন্দরভাবে সহজ উদাহরণ দিয়ে তিনি বুঝাচ্ছেন। তিনি বলেছেন ডিমের বাহিরে বাচ্চা নাই, ডিমের বাহিরে বাচ্চা নাই, আমার নিজের ভিতরের বাহিরে কি কিচ্ছু নাই। তাহলে সবকিছুই কি আমার এই ভান্ডে, আমার এই ভান্ডে। তাই এটা তো বুঝলাম না। ইসলামিক স্কলার দাবি করছি, এটা তো বুঝলাম না। এখন শিরক করার জন্য আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করিও না। আমরা শিরকের সংজ্ঞাটাও কি ইসলামিক স্কলার বুঝে নিতে পারলাম না, উল্টা বুঝলাম।
তারপরে কি আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি কি করো? সৎ ব্যবহার করো। পিতা মাতার প্রতি কি করো? সৎ ব্যবহার করো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুধু মনে করি যিনি জন্ম দিয়েছেন জন্মদাতা তাকেই আমরা পিতা মনে করি, কথা ঠিক কিনা? তাকেই শুধু আমরা পিতা মনে করি। এই পৃথিবীতে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে সত্য দর্শন, সত্যের সাথে পরিচয় করে দিচ্ছে, তার চেয়ে আপন পিতা মাতাও হতে পারে। সে আমার সবচেয়ে বড় আপন, যিনি আমাকে সত্যের সাথে কি পরিচয় করে দিচ্ছে, তিনি আমার সবচেয়ে আপন। সে আপনের সাথে তো আমরা যে আয়াতটুকু বলছি, মানে বলছে লা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছু দ্বারা আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে কি সৎ ব্যবহার করো। জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এখানে আরো তিনটা কথা বলছে, কাদের সাথে কি সৎ, কাদের হক আছে আমাদের উপর, আরো তিনটার কথা এখানে আসছে। তাহলে হক আসলো, কাদের কাদের হক আসলো, এখানে দেখলাম জিল কুরবা, আমার নিকট আত্মীয়। তাহলে আমার শুধু টাকা পয়সা আমার হক না, আমরা বুঝলাম। শুধু টাকা পয়সাই কি হক না, আরো হক কি আছে? কার হক আছে? অজিল কুরবা, আমার নিকট আত্মীয়। নিকট আত্মীয়ের হক কি আমার কাছে কি আছে? এখন নিকট আত্মীয়ের হক কি শুধু জায়গা জমি, নাকি আরো কি হক আছে? কি বলেন? শুধু জায়গা জমি কি টাকা পয়সাই কি হক না, আরো হক নিকট আত্মীয়ের আরো হক আছে। এখন কুরবা বলা হয়েছে কারাবাত, যিনি সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কি নিকটবর্তী। বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর মহান মুর্শিদ তিনি বলেন, দূরে থেকেও কাছে থাকা যায়, আবার কাছে থেকেও কি দূরে সরে যায়। কথা বুঝছেন? মহান মুর্শিদ বাবা বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর তিনি বলেন, জাফরি শোনো, দূরে থেকেও কাছে থাকা যায়, আবার কাছে থেকেও দূরে সরে যায়। এটা কিভাবে? আয় হায়, কাছে থাইকেও কি খুব কাছে কাছে আসাব, আমি জাফরি বাবার সামনে দাঁড়িয়ে আমি বাবার অনেক বড় খাদেম, বাবার কাছে থাকি, কিন্তু কাছে তো বাবা কি বললো, দূরে থেকেও কি কাছে থাকা যায়, আবার কাছে থেকেও কি দূরে সরে যায়। তাহলে কাছে থাকলে দূরে কিভাবে সরে যায়? তার মানে হচ্ছে যেদিন আমরা এই দরবারে ঢুকলাম, ঢুকে মনস্থির করলাম বাবার কাছে বায়াত নিব, না আগে চিন্তা করছি, গবেষণা করছি, চিনছি, জানছি, বুঝছি, তারপরে না ডিসিশন নিছি কি মুরিদ হব। মানে আমি জাফরির মতো লোকের মুরিদ করানো পীরদের জন্য এত সহজ? আমি বহু পীরের জেল কাটাইছি, বাস্তব কথা, বহু পীরের আমি জেল কাটাইছি, তা আমারে মুরিদ করানো এত সোজা কথা না। এখন কি কাছে থেকেও দূরে থাকা, দূরে থেকেও কাছে থাকা যায়, আর কাছে থেকেও কি দূরে সরে যায়। যখন এখানে আসলাম তখন আমাদের দরবারে বায়াত দেয়, অন্য দরবারে বায়াত দেয় কেমনে? ওই যে বলছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 70 বছরের গুনাহ maaf করায়। কি করায়? গুনাহ maaf করায়। आगे 70 বছরের গুনাহ maaf করে আস্তাগফিরুল্লাহ পড়ায়, পড়ায় के सब बुरी बातों से, सब बुरे कामों से या अल्लाह बख्श दे। সব যত খারাপ কাজ করছি, যত অন্যায় করছি, বদ কাজ করছি, এর থেকে আল্লাহ কি করে maaf করে। এই কবিতা পড়ায় না তো তাফাকির মতো পড়ায়। এখন আয়া পাগলা বাটার কাছে এটা মুরিদ হওয়ার লাগা পাগলা বাটার লগে উনি পড়াইলো কি পড়াইলো, আমি মনে প্রাণে বেদম ওয়ারশির কাছে মুরিদ হইলাম, মুরিদ হইলাম, মুরিদ হইলাম। একটু তো কয় নাকি? আমি মনে প্রাণে বাবা বেদম ওয়ারশির কাছে মুরিদ হইলাম। তো এইবারে তো আস্তাগফিরুল্লাহ পড়াইলো না, সব্বুরে বাতু সে, সব্বুরে কামু সে, এইটাও পড়াইলো না, মে আল্লাহ বখশে দে এইটাও কইলো না, মুনাজাত করলো না, দোয়া করলো না, টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই। আবার সব্বুরে বাতুসও কইলো না, সব্বুরে কামুসও। তো মুরিদ কেমন হইলাম?
খেয়াল করেন, উনি বলেছেন দুইটা জিনিস উনি চাইছেন। কয়টা জিনিস চাইছে ভক্তের কাছে? উনি কি ওনার নিজের মন করা মতো চাইছে, নাকি না মুহাম্মদী সিলসিলা মাওলা আলীর সিলসিলা হয়ে চাইতে হবে? উনি কি মন করা মতো চাইছে? উনি চাইছেন দুইটা জিনিস, আমি মনে প্রাণে, মনে প্রাণ, মন এবং প্রাণ। কয়টা জিনিস দাঁড়াইল ওখানে? জোরে কম। মন দাঁড়াইছে, তারপর প্রাণ। এই দুইটা জিনিস চাইছে, দেহ চাইছে, এই দুইটা জিনিস চাইছে, মন এবং প্রাণ। তাহলে এই মন এবং প্রাণ দিয়ে কেউ কাছে থাকে, কাছে থেকে দূরে যায়, আবার কেউ দূরে থেকে কি কাছে থাকে। মন এবং প্রাণের বিষয়। এই খেলাটা কিসের? এখন মন এবং প্রাণ। এখানে আপনি এই ঘরে আছেন বসা, আমি মনে করতেছি আমার সামনে বসে খুব সুন্দর ওয়াজ শুনতেছে আজমল ভাই, আমাদের আজমিরি ভাই, আমি মনে করতেছি, কিন্তু ওনার মনটা তো আমি করতে পারি নাই। আমার মন্তব্য করা ঠিক না, যেহেতু আমি ওনার মনের ভিতরে ঢুকতে পারি না, ওনার মনটা পড়তে পারি, তাহলে ওনার ব্যাপারে মন্তব্য করা কি আমার অধিকার আছে? জোরে কোন। আমি তো ওনার মনটা পড়তে পারি না, ওনার মনটা এই মুহূর্তে কোথায় আছে। কিন্তু আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি, আলোচনার ফাঁকে ফাঁকে আমার মনটা কোথায় যাচ্ছে এইটা কিন্তু আমি আবার বুঝতেছি। সময় সময় এই ঘর থেকেও বের হয়ে কি মন দৌড় মারে। আমি কিন্তু আলোচনা করতেছি একটা বিষয় নিয়ে, যদি আমরা অনেক সময় হারাই ফেলি, কিন্তু মনটা কি দূরে সরে যায়। তাইলে মন এবং প্রাণের দ্বারা কাছেও থাকা যায়, আবার মন এবং প্রাণের দ্বারা কি দূরে সরে যায়। তাইলে জাহিরি ভাবে কাছে থাকলেও কি এটা ধর্তব্য বিষয় নয়, কারণ আল্লাহ তো দেখেন মানুষের মন, মোল্লায় দেখে মানুষের দাড়ি, দেখে টুপি, জুব্বা, সব্বুরে বা তুসে, সব্বুরে খামুসে, শব্দ কি দেখে? শব্দ। তাহলে মন এবং প্রাণ দিয়ে যিনি কাছে থাকে, কুরবা, যে কথাটা বলছি যে কুরবার হক, অজিল কুরবা আল্লাহ বলেছেন তোমার নিকটাত্মীয়ের হক। তাহলে নিকটে কে? সবচেয়ে নিকটে কে? তার হক, যিনি আমার সবচেয়ে নিকটে। এখানে আমি যদি সত্যি মুরিদ হয়ে থাকি, সারাদিন 24 ঘন্টার মধ্যে 2-1 ঘন্টা হইলে তো বাবার কথা হঠাৎ করে মনে পড়ে, মনে করলেই কি চেষ্টা করি কি দেখি এই দরবারের সাথে মুআমালা থাকি ধরে রাখতে পারে কিনা, সংযোগ, মনের সাথে মনের সংযোগ, এটাকে বলছে সালাত। মনের সাথে যোগাযোগ, সংযোগ, এটাকে বলছে সালাত কোরআন। এটাকে লাগায় রাখতে হবে। তাই কোন কবি মনে হয় বলছেন, নিরিক বান্দরে মন দুই নয়নে ভুইল না মন তাই, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি বিষম ফেলে। তাহলে এটা নিরিকের বিষয়, নিরিক বর্জকের বিষয়, যে নিরিক এবং বর্জকের দ্বারা যে আপন মুর্শিদকে সবচেয়ে বেশি কাছে রাখতে পারে, সেই দূরে থেকে কাছে। আর নিরিক এবং বর্জক হারাইয়া কাছে বসে থাকলো হয় কি অনেক দূরে। তাহলে এখানে খেলাটা হলো কিসের? মনের। জোরে বলেন কিসের খেলা? প্রাণ তো সবে দিতে হবে, মনের খেলা। তাই কবি বলেছেন, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে। আল্লাহ, যাকে আমরা আল্লাহ বলে জানি, এখন যাকে আমরা আল্লাহ বলে জানি, মুর্শিদ কইলে ফতোয়া দিব কাফের হয়ে গেছে। এখন এরা মুর্শিদ, এরা আল্লাহরে মুর্শিদও মানতে চায় না, অথচ তাদের তাফসীর গুলোতে বলছে যে মুর্শিদই আল্লাহ। তা আমরা তো আল্লাহরই মুর্শিদ কই, কথা ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহরই মুর্শিদ কই। ওনারা অনুবাদ করছে কি? মুর্শিদ অনুবাদ করছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, মুর্শিদ অনুবাদ করছে, খুব ভালো, এটার সাথে আমরা তো একমত, আমরা তো আল্লাহরই মুর্শিদ কই। কিন্তু আমি মুর্শিদ কইলে কয় বেদমাস, ব্যক্তি নিয়ে আসে। কি নিয়ে আসে? আমি দয়াল কই আমার আল্লাহরে, হ্যাঁ মনে করি কি আমি ব্যক্তি নিয়ে কইতেছি, আমি তো আমার আল্লাহরই কয়া কই, আমি তো গুরু আমার আল্লাহরই কই, আমি মুর্শিদ তো আমার আল্লাহরই কই, আমি গুরু গোসাই তো আমার আল্লাহরই কই। হ্যাঁ, আমার মনের খবর না রাখা উল্টা করে কি আমাদের কি করে শিরক ফতোয়া দেয়, কুফরি ফতোয়া দেয়। কারণ হয়তো মনের মধ্যে ঢুকতে পারে নাই, মন নিয়ে তো আর খেলা খেলির মধ্যে কি ঢুকতে পারে নাই। তাইলে
আমরা যে বিষয়টা আমরা বুঝলাম ফিল কুরবা যেটা বলছি নিকট আত্মীয়, নিকট আত্মীয়, তাহলে সবচেয়ে নিকট আত্মীয়র হকদার হচ্ছে মুর্শিদ। মুর্শিদ হচ্ছে সবচেয়ে নিকট আত্মীয়র হকদার। মাওলা, মাওলা কি সবচেয়ে নিকট আত্মীয়র হকদার। তাইলে নিকট আত্মীয়র হকদার আমরা কি পাইলাম? মাওলা মুর্শিদ পাইলাম। এখানে কি পাইলাম? শুধু আমার পাড়া প্রতিবেশী না, আত্মীয় স্বজন না। কোরআন বলতেছে কি ওইটা তো দর্তব্য বিষয় নয়, ওইটাও অনুষ্ঠান। তোমার ভাই বোন আত্মীয় স্বজন ওইটাও অনুষ্ঠান। ওইটা কি অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে অনুপ্রমা, ওইটা অনুষ্ঠান। এই আনুষ্ঠানিকতা থেকে বের হতে হবে আমাদেরকে। তাইলে আমি ফিল করবা যিনি আমার নিকট আত্মীয়, যিনি আমার নিকট জানের চাইতে কাছে, তিনি হচ্ছে আমার মাওলা, তিনি হচ্ছেন আমার মুর্শিদ, তিনি হচ্ছেন আমার বেদম ওয়াসিয়াল জাহাঙ্গীর। আপনার মুর্শিদ হচ্ছে সবচেয়ে নিকট আত্মীয়। তাহলে তার হক, এখন মুর্শিদের হক কি? মুর্শিদের লোকে টাকা পয়সা লেনদেন আছে কিনা? অনেকে আবার ফতুয়া দেয় যে ফিরেরা কি আপনার পয়সা নেয় ভক্তদের কাছ থেকে, কয় না? আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনকামের উৎস আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। সূরা মুজাদালা সম্ভবত 12 নং আয়াত। ওখানে বলছে রাসূলের কাছে যে তুমি কথা বলতে যাও, যাওয়ার আগে নাজরানা দাও। যেরকম মারহাবা, কি দাও? নাজরানা দাও। তুমি যে কথা বলবা, কথা বলার আগে তোমাকে নাজরানা দেওয়া ওয়াজিব করেছে। আগে নাজরানা দাও, তারপরে কথা বলো। খবরদার, আগে নাজরানা দাও, তারপরে কথা বলো। আবার রাসূল কি কইতেছে, এরা যে নাজরানা দেয়, যদি দেয় আপনি এটা গ্রহণ করবেন। আবার নির্দেশ দিছে কি আপনি কি করবেন? যেরকম আপনি এটা গ্রহণ করবেন। গ্রহণ কইরা তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা চাইবেন। তাদের পক্ষ থেকে, কার পক্ষ থেকে? তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা চাইবেন। তাইলে নিকট আত্মীয়র হক কোনটা? আমার নিকট আত্মীয় যদি আমার মুর্শিদ হয়, আমার মাওলা হয়, তাহলে ওনার হক সবচেয়ে বড় হক আমার উপর আছে। আমি যদি ওই হক নষ্ট করি তাহলে কি আমি হকুল ইবাদতের মধ্যে আটক করবো না? আমি তো তার কাছে ওয়াদাবদ্ধ। আমি তার কাছে কি ওয়াদা দিছি না? আমি জাফরি দরবারে যাই, আমার কি বেদম ওয়ারশি আল জাহাঙ্গীর তিনি কি আমারে গলার মধ্যে গামছা লাগাই টাইনে আনছে, না আমি নিজে ইচ্ছাইছি? আপনারা যারা এখানে আইছেন কন্ত দেখি বাবাই কারে বাড়ি থেকে দইরা আনছে জোর কইরা? কেউ হাত তুলেন তো দেখি। কি ভাই? সুইট বাইরে কি দইরা আনছে? একজনরও দইরা নেই। বোন আপনার দইরা আনছে দরবারে? আপনি নিজে আইছেন না কেউ দইরা আনছে? আমাকে দরবার তো দালালিও নাই। অন্যান্য দরবারে কিছু দালালি ফেলালি আছে। আমাদের মতো মোল্লা মুন্সি যারা থাকে ভাড়া। আজকেও বিকালে দেওয়ানবাগি হুজুরের বড় এক মাওলানা সাহেবের সাথে কথা বলতেছিলাম, প্রায় 1 লাখ টাকার মতো বেতন পায়। হ্যাঁ, আসেন একটা ওয়াজ মাহফিলে গেলে 20,000 15,000 কি পায়? হাদিয়া পায়। মিলাদ শরীফ পড়তে গেলে কি একটা মিলাদ পড়লে অন্তত এই মৌলবীরে 5,000 কমে দিতে পারে না। এই মৌলবীগুলোকে মাগরিবের পরে কথা বলতেছেন আজকে আমার রোহান সাক্ষী। আমগো দরবার তো মিলাদও নাই। আছে মিলাদে কেউ কারো বাসায় মিলাদ ফরাইয়া আমারে 500 টাকা দিয়েছেন এমন ভাই একটা হাত তোলেন তো দেখি। যে 5 বছরের মধ্যে 5 বছর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে 5 বছরের মধ্যে জাফরি করে দাওয়াত দিছি মিলাদ ফরাইয়া তখন আরে 500 টাকা হাদিয়া দিছি। এই হাদিয়া নজরটা কি এর লোভে নাই? হ্যাঁ, কি এর লোভে আয়? পল্টন থেকে এখানে আসতে, পল্টন থেকে আসতে অনেক সময় লাগে। সময় বাঁচা বলে হুন্ডা টুন্ডা নিয়ে এলে আসা যায় 600-700 টাকা খরচ হয়। তো কি লোভে নেই? মিলাদও নাই, ওয়াজও নাই, মাহফিলও নাই, বেতনও নাই, বিনা বেতন কেন আয়? সত্য আছে, দেখছি বুঝেছি, তাই আসি। সত্য আমি হইতে পারি না, সত্যের কাছাকাছি যাইতেও পারি নাই, কিন্তু ওই যে সত্য বাবা বেদম ওয়াসিয়াল জাহাঙ্গীর সত্য, এইটা অন্তত কি বুঝে আসছে, ফাইন্ড আউট করতে পারছি এটা সত্য, তাই আসে। তাইলে অন্য দরবারে মুরিদ করার লাগে কি করে? আপনার খলিফা সাইদা দেয় মাঠে ওয়াজ মাহফিলের মধ্যে।
পীরের পক্ষ থেকে মুরিদ করাইবো খলিফা, কে করাইবো? জোরে কোন। পীর যেটা আছে এখনো আছে, এই পীরে ওই যে ভাড়াটে কিছু মৌলবি আছে না, আমার মতো মৌলবি, বেতনভুক্ত মৌলবি, উনি কি করে মাঠে ময়দানে পীরের পক্ষ থেকে কলম জারি করে। এই কলম জারি হলো আমাকে আর কেউ আসেনি না বাবার পক্ষ থেকে? বেদম বাবা, বাদন বাবা কি কলম জারি করে বাবার পক্ষ থেকে? আপনাকে রাসেল করে, এখানে আলোচনা করে তোফাইল ভাই তিনি করে, আমি করি। আপনার পছন্দ হইছে, মন ভূত হইছে, আপনি নিজের ইচ্ছায় বাবার কাছে আইয়া কইতেছেন আমি বিক্রি হইতে চাই, বায়াত নিতে চাই। কি নিতে চাই? এনে কোন দালাল এনে কাজ করছে? দালাল শব্দটা এর জন্য বলছি, এই ভালো জিনিসটার মধ্যে দালালি হয়, এটাই সত্য। দালালরা বুঝে আনে মাঠের ময়দানে মুর্শিদের পক্ষ থেকে কি করে শত শত হাজার হাজার লাইন ধরে ধরে কি করে আপনার শাহাদাত আঙ্গুলি দিয়া কলমের মধ্যে লাগায় কি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কি জানি লিখে দেয়, কলম বলে জারি হয়ে গেছে। আর সবুরি বাতুসে সবুরি কামুসে তো পড়াই দেয়, 70 বছরের গুনাহ মাফ করে দেয়। তাহলে আমগো তো এর দালালির ব্যবস্থাও নাই, নিজে স্বেচ্ছায় আইসা কি করছি ধরা খাইছি। কথা ঠিক কিনা? নিজে স্বেচ্ছায় আইসা এখানে ধরা খাইছি, কেউ জোর করে আনে না, দালালি করে কেউ আনে না। কাউরে আনছে আবার বাবা জাহাঙ্গীরের বই, ঠিকানা দিছে, বই বই কি দিছে? জোরে কোন। বইয়ে ঠিকানা দিছে, কিন্তু কোন খলিফা দালালের কথায় আমরা এখানে আসি নাই, নিজে জেনে বুঝেই কি আমরা এখানে, কথা ঠিক কিনা, এখানে আসছি। তাহলে ফিল করবা আমার সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে আমার মুর্শিদ। যে ব্যক্তি, মহানবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আসমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না, ঈমান তুমি আনয়ন করো নাই ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আসমাইন। তুমি তোমার ছেলে মেয়ে, মা পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন থেকেও যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রাসূলকে, তোমার মুর্শিদকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই কথা শোনার পর হযরত ওমর গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার পিতা মাতা আত্মীয়স্বজন ছেলে মেয়ে সবচাইতেও কি আপনাকে বেশি ভালোবাসি। তারপরও মহানবী কইয়ে দিল লা ইউমিনু তুমি ঈমানদার হইতে পারো নাই। হায় হায়, ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবার কথা কইছি, তারপর আমি ঈমানদার হইতে পারলাম না, আমার ভুলটা কোথায়? তখন বলছে আহাদুকুম তুমি তোমার নিজ থেকে যতক্ষণ না আমি রাসূলকে বেশি ভালোবাসবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। হায় হায়, স্ত্রী পরিজনের থেকে ভালোবাসলো কি হইব না, কিন্তু নিজের জানের চাইতেও কি বেশি যদি ভালোবাস। তখন হযরত ওমর বলেছেন হাদিসের কথা, হযরত ওমর বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই মুহূর্তে আমি আমার স্ত্রী পরিজন পিতা মাতা আত্মীয়স্বজন এমনকি আমি আমার নিজ থেকে আপনাকে বেশি ভালোবাসি। ঘোষণা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ বললেন আল্লাহ ইয়া ওমর তুমি এখন মুমিন হয়েছো। জোরে কোন মারহাবা। তাহলে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে কারে? মাওলারে। জোরে কোন কারে? মুর্শিদকে। কারে ভালোবাসতে হইব? মুর্শিদকে। এদেশের আলেম ওলামারা আমরা বুঝলাম না, বুঝলো বাবা লালন সাইজি, তিনি বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহ কোরআনে কয়। কথা কি বুঝছেন? তাইলে আমার সবচেয়ে নিকট আত্মীয় কে? জোরে কোন? আমার মুর্শিদের হক। মুর্শিদের হক, সেই মুর্শিদের হক কি? যেহেতু আমি আমার মুর্শিদের কাছে আমার জান এবং মাল, আমার মন এবং প্রাণকে বিক্রি করে দিয়েছি, তাহলে এইটার দায়িত্ব জিম্মাদার কে? মুর্শিদ। এটার মালিক কে? আমি না মুর্শিদ। তিনি দয়া করে আমার কাছে এটা জিম্মা রাখছেন। কি রাখছেন? জিম্মা রাখছেন। ওইটা যদি আমি তার নির্দেশনার বাহিরে যদি খরচ করি তাহলে কি আমানত খেয়ানত করলাম না? বান্দার হক কি আমি নষ্ট করলাম না?
এখন বান্দার হক নষ্ট করলে তো আল্লাহ কইছে যে আমি সব ক্ষমা করতে পারি, কিন্তু বান্দার হক কি ক্ষমা করতে পারি না। তাহলে আমার জিল কুরবা, আমার নিকটাত্মীয় কি? আমার মুর্শিদ। তারপরে এখানে আরেকটা কথা শেষ, অল্প সময় বলছে, আমার সমন জারি হয়ে গেছে। অল ইয়াতামা, এখানে এতিমের কথা বলা হয়েছে। অল মাসাকিন, মিসকিনের কথা বলা হয়েছে। মানে এতিম আমরা মনে করি কি, সাধারণত যে সন্তানের পিতা মাতা মারা গেছে, স্বাভাবিকভাবে আমরা তারে কি বাহ্যিকভাবে আনুষ্ঠানিকতার দিক থেকে আমরা মনে করি এই ছেলে মেয়েটা কি এতিম। কথা ঠিক? যে এতিমের সংজ্ঞা বাবা দিয়ে বললাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই ইসলাম থেকে খালি যে মিসকিন এবং এতিমের হক মাইরা দেয়। এখন আমরা এতিম বলতে কি বুঝছি? যে সন্তানের পিতা মাতা নাই, সে কি এতিম। আর মিসকিন বলতে কি বুঝছি? যিনি অর্থহীন, টাকা নাই, পয়সা নাই, বস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি, তারে আমরা মিসকিন মনে করছি। এটি তো মনে করি স্বাভাবিক। কি বলেন? নো, তিনি মিসকিন নয়। তিনি মিসকিন যিনি মুর্শিদের আশ্রয়ে আশ্রিত, তিনি হচ্ছেন মুর্শিদ। তিনি নিজের মন এবং প্রাণ মুর্শিদকে শপথ দিয়ে তিনি মুর্শিদের কাছে আশ্রিত, তিনি হচ্ছেন মিসকিন। আর এতিমকে কথা আমার শেষ। এখন এতিম এবং মিসকিনের হক আমাদের উপর আছে, এটা বান্দার হক। জোরে বলেন কি? এটাই বান্দার হক। এই বান্দার হকগুলো আমাদের আদায় করতে হবে। তাহলে আমরা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে তিনটা বিষয় পেলাম। একটা হচ্ছে হকুল্লাহ, সমানভাবে আর কথা বলতে পারছি না। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, আরেকটা হচ্ছে ইশক, মহব্বত তথা প্রেম। এই প্রেমে কোনো দলিল চলে না। প্রেমে কি চলে না? কোনো দলিল চলে না। তাই মহানবী বলেছেন, লা ইফতা আলাল আশিকি, আশিকের উপর কি কোনো দলিল, জোরে বলেন, কোনো দলিল চলে না। উদাহরণ দিয়ে শেষ করছি। আশিক ছিল হযরত ওয়াজ আল কারনি, রাসূলুল্লাহর আশিক ছিল, মুর্শিদের আশিক ছিল, পীরের আশিক ছিল ওয়াজ আল কারনি। আমরা বাহ্যিকভাবে জানি শরীয়তের ফয়সালা। আপনি যদি ইমাম সাহেবকে বলেন যে ইমাম সাহেব ফতোয়ার কিতাব খোলেন, আমি এখন ইচ্ছে করে আমার একটা দাঁত আমি কি করব, ভেঙে ফেলবো, ওই ফতোয়ার কিতাবে লেখা হারাম। ইচ্ছে করে রক্ত, নিজের শরীরের রক্ত ইচ্ছে করে কি করা, খরচ করা কি হারাম। কিন্তু ওয়াজ আল কারনি কি করলো? তিনি প্রেমে পড়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পড়া তিনি কি করছেন? নিজের দাঁত কি করছেন? ভাঙছেন। ইতিহাস পাই। এই ইতিহাসের ব্যাপারে কিলো কাল আছে, অনেকে অনেক ভাবে বর্ণনা করে, কিন্তু উদাহরণটা দিলাম এর জন্য। ওখানে নিজে ভেঙছে, ভাঙ্গার পরেও কি প্রেমে ভেঙেছেন তিনি, ভাঙ্গার পরেও কিন্তু ফতোয়ায় তিনি পড়েন নাই। ফতোয়ায় পড়েছেন? পড়েন নাই। আমরা জানি রক্ত পান করা হারাম। শরীয়তের কিতাবের ফয়সালা হচ্ছে, কোরআন হাদিসের এটা গবেষণা করে ফতোয়ার কিতাব লেখা হয়েছে, রক্ত পান করা কে হারাম। বদরের যুদ্ধে দেখা গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গিয়ে বলে, এই রক্ত কার? আরেকজন সাহাবী বলল, এই রক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আর সহ্য করতে পারলেন না, মাটি চেটে চেটে রক্তগুলো পান করলেন। যখন রক্তগুলো তিনি পান করলেন, মহানবীর কাছে যখন খবর গেল, মহানবী সাহাবীকে ডেকে বলে, ইসআল মাযা তুরিদ, আমি তোকে ক্ষমতা দিলাম, আমার কাছে চা, তোর যা ইচ্ছা চা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর যা খুশি কি আজকে আমার কাছে ইসআল, তোর যা খুশি আমার কাছে চা। রাসূলুল্লাহ কিন্তু কয় না ইসআলু লিল্লাহ, আল্লাহর কাছে যা খুশি চা। হাদিসের কিতাব, আপনারা হাদিস দিয়ে বলতেছি, ইসআল মাযা তুরিদ, তোর যা মনে চায় আমার কাছে চা। কেন? রক্ত পান করছে। রক্ত খাওয়া না হারাম? কি ভাই, একটু আগে ফতোয়া দিলেন রক্ত খাওয়া হারাম, আবার এখানে হাদিসে দেখতেছে রাসূলুল্লাহ রক্ত পান করার পরে সাহাবীরে খুশি হয়ে কইতেছে, ইসআল মাযা তুরিদ, তোর যা খুশি আজকে আমার কাছে চা। সাহাবীও বুদ্ধিমান ছিল। সাহাবী কয়, আজকে যদি আমি রাসূলুল্লাহকে বলি উহুদ পাহাড়টা আমাকে স্বর্ণ বানাই দাও, রাসূলুল্লাহ কইলে কি দেরি হইব? কোন ফায়াকুন, দেরি হইব? তিনি সম্পদ চাইলেন না। তিনি মনে মনে যদি বলেন, তিনি যদি বলেন যে আমি সাম্রাজ্যের বাদশা হব, সাম্রাজ্যের আজকের বর্তমান আমেরিকা, সাম্রাজ্যের বাদশা হব, তিনি যদি চাইতেন, রাসূলুল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন, কথা ঠিক? তিনি বাদশাহীও চাইলেন না,
তিনি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক সেটাও তিনি চাইলেন না। তিনি কি চাইলেন জানেন? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি দয়া করে আমাকে কিছু দিতে চান তাহলে আমি মদিনা ওয়ালার গোলাম হতে চাই। হায় হায়, কি হইতে চাই? মদিনা ওয়ালার। তার মানে তিনি বুঝেছেন গোলামের মধ্যেই কি সফলতা। মদিনা ওয়ালার গোলামের মধ্যে যাতে রক্ত পান করেও কি তিনি মদিনা ওয়ালার গোলাম হয়ে গেলেন। রক্ত পান করা হারাম, তিনি রক্ত পান করবেন। শুধু তাই না, যুদ্ধ করে মহানবী অসুস্থ হয়ে গেছে, তাঁবুর মধ্যে বর্তনের মধ্যে মহানবীর প্রস্রাব মোবারক রাখা ছিল। হাদিসের কিতাব কিসাসুন নবী এবং শামাইল তিরমিজির মধ্যে হাদিসগুলো আসছে। সাহাবী আপনার প্রস্রাব মোবারক বর্তনের মধ্যে রেখেছে, আর এক সাহাবী কি করছে? দৌড়ায় তাঁবুর মধ্যে ঢুকছে, পানি পিপাসায় খুঁজে পানি পায় না, ওই বর্তনে পানি দেখে কি পানি প্রস্রাব মোবারকে কি করছে? পান করে ফেলছে। আচ্ছা, কোন প্রস্রাব পায়খানা পান করা কি হারাম না? এই ফতুয়ার কথা জোরে কোন না, কথা শেষ। হারাম না? সব হারাম। এই যে হারাম হইলো, সাহাবী আইসা কি করলো? প্রস্রাব মোবারক তিনি কি করে পান করে ফেললেন। আর মনে মনে ভাবলেন, এর চাইতে পানীয়, এর চাইতে সুস্বাদু, এর চাইতে সুগন্ধিযুক্ত পানি তো আমি এই এলাকায় কোনোদিন পাই না। তার মুখ থেকে সুঘ্রাণ যখন বেরিয়ে আসলো, আরেক সাহাবী আয়েশা বলে, ভাই আমি তো এখানে প্রস্রাব রেখেছিলাম। রাসূলুল্লাহ ওখান থেকে বের হয়ে বলে, ইসআল মাযা তুরিদ, তুই যদি মুহাব্বতে যদি করে থাকস আমার কাছে চা, যা চাবি আজকে পেয়ে যাবি। রাসূলুল্লাহকে আমার কাছে চা, আল্লাহর কাছে চাইতে কয় না। মোল্লাই কয় আল্লাহর কাছে চাও, রাসূলুল্লাহর কাছে চাও। রাসূলুল্লাহর কবর আপনার রওজা মুবাররকও কি আমার মতো মোল্লাই কয় কবর, ওখানে লেখা কি কবর কাবরুল রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কবর। কথা আমার শেষ। তাহলে এখানে ইশক, এটাও কি একটা ইবাদত? ইশক, মহব্বত, প্রেম, এটা ইবাদত। তাই আল্লামা জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদতের বহুত রাস্তা আছে, আমি প্রেমকে কি বেছে নিয়েছি, প্রেমকে বেছে নিয়েছি। সুতরাং এই প্রেমটাও কি আল্লাহ ইবাদতের অন্য একটা কি মাধ্যম। এই তিনটা হচ্ছে ইবাদতের তরিকা। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবার আগে যেন আমাকে যেন আমার মহান মুর্শিদ আমল করার জন্য আমার যত অভাব আছে সেই অভাবগুলো পূরণের হাতিয়ার যেন তিনি দয়া করে বানায় দেন। আমি যেন সবার আগে মানতে পারি, আমি যেন সবার আগে পূরণ করতে পারি। তিনি যেন দয়া, ভিক্ষা, লিল্লাহ, সদকা, যাকাত তিনি যেন আমাকে দান করেন। এই কথা রেখে শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় গুরু, জয় হোক আজকের সাপ্তাহিক মাহফিল।